আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার আজকের রেসিপি পাঙ্গাস মাছ দিয়ে হেলাঞ্চা শাকের মজাদার ভর্তা। এই ভর্তাটি বানানোর জন্যে আমি এক টুকরো পাঙ্গাস মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে লবণ ও হলুদ মাখিয়ে নিলাম। তারপর একটি প্যানে সরিষার তেল গরম করে মাছের টুকরাটি মচমচা করে ভেজে নিব। মাছের টুকরাটি ভাজার পর সেই প্যানেই আমি শুকনো মরিচ ভেজে নিব। শুকনো মরিচের গায়ে কালো স্পট পড়ার পর একটি আস্ত রসুন কুচি আর হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে একসাথে ভেজে নিব। ভাজা পেঁয়াজ, মরিচ আর রসুন কুচিগুলো প্যান থেকে উঠিয়ে নিব। শাকে যেহেতু অনেক ময়লা থাকে, তাই হেলেঞ্চা শাকগুলো আমি বেশ কয়েকবার পানি পাল্টিয়ে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর শাকগুলো আমরা ভালো করে পানি ঝরিয়ে নিব। তারপর যে প্যানে আমরা পেঁয়াজ মরিচগুলো ভেজেছিলাম সেই প্যানে শাকগুলো দিয়ে দিব আর দিব স্বাদ মতো লবণ। তারপর একটু খুন্তি দিয়ে শাকের সাথে লবণটা ভালো করে মিশিয়ে দিব নেড়ে চেড়ে। আর এর ফলে দেখবেন শাক থেকে অনেকটা পানি বের হবে। এ সময় চুলার আঁচ মিডিয়াম টু হাই রেখে আমরা অনবরত নেড়ে চেড়ে শাকের পানিগুলো শুকিয়ে নিব। আর এর মধ্যেই দেখবেন আমাদের শাকগুলো সিদ্ধ হয়ে যাবে। এরপর খুন্তি দিয়ে এভাবে চেপে চেপে শাকের গায়ে যে পানি আছে তা আমরা শুকিয়ে নিব। এবার শিলপাটায় আমি প্রথমে মাছের টুকরোটি বেটে নিলাম। তারপর একে একে বাকি সব উপকরণগুলো আমরা বেটে নিব। আমি ভর্তাটা পাঙ্গাস মাছ দিয়ে করেছি, তো আপনারা চাইলে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। যে মাছ দিয়ে ভর্তাটা করেন না কেন, এই ভর্তাটি খেতে কিন্তু অনেক মজা হয়। যারা মাছ কিংবা শাক খেতে পছন্দ করেন না, তাদেরকে যদি এভাবে ভর্তাটি করে দেওয়া হয়, দেখবেন সবাই অনেক মজা করে চেটেপুটে সব ভাত খেয়ে ফেলবে। শাকগুলো এক পিসাতে মিহি হবে না, তাই আমি 2 পিসা দিয়ে নিলাম। তারপর সবগুলো আবার হাত দিয়ে একটু মিশিয়ে ফাইনালি আরেকটা পিসা দিয়ে নিব। আপনাদের অনুরোধ করছি বাসায় একবার হলেও এই ভর্তাটি বানিয়ে খাবেন আর কমেন্ট বক্সে আমাকে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিবেন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।